দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা, আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে আপনাদের সামনে একটি মারাত্মক ধরনের বশীকরণ এবং বিচ্ছেদকরণ একটি নকশা নিয়ে কথা বলবো। একটি নকশা দিয়ে আপনি দুটি কাজ করতে পারবেন, মানুষের ক্ষতি করতে পারবেন, মানুষের উপকার করতে পারবেন, কল্যাণ করতে পারবেন, অকল্যাণ করতে পারবেন। একটি মাত্র নকশায় ভালো এবং মন্দ দুটি কাজ করা সম্ভব। ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ। যারা ভিডিওটি দেখছেন, ভিডিওটি যারা ওপেন করেছেন, ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে, তাহলে ভিডিওটার প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা অংশ আপনি বুঝতে পারবেন এবং এটা দিয়ে কাজ করতে পারবেন। গত 15 দিন যাবৎ আমি একটা কথা বারবার শুনতেছি, গুরুজি আমাদেরকে একটা কুফুরি নকশা দিন, কুফুরি মন্ত্র দিন, পাওয়ারফুল কুফুরি কাজ শেখান। আমি তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, যেটা না বললেই না। এক শ্রেণীর লোক মনে করেন যে কালো জাদু দিয়ে হয়তো খুব দ্রুত এবং তাড়াতাড়ি কাজ হয়, বা মারাত্মক ধরনের কাজ যেগুলো, ভয়ঙ্কর কাজ যেগুলো, সেগুলো কালো জাদু থেকেই করা হয়। আসলে প্রকৃতপক্ষে যার ভিতরে শিক্ষা আছে, যার ভিতরে বিদ্যা আছে, যে কালো জাদুর চর্চা করেছে, তার কাছে কালো জাদুকে বড় মনে হয়। যার কাছে এলেম আছে, কোরআনের জ্ঞান আছে, কোরআনী শিক্ষা আছে, তার কাছে কোরআনের শিক্ষাটাকেই বড় মনে হয়। আসলে মূল আপনাদের মাঝে আমি বলতে চাই যে আপনাদের ধারণা, বর্তমান যুগের ধারণা, বর্তমান জেনারেশনের ধারণা যে কালো জাদুর প্রভাব বেশি, কালো জাদু দিয়ে শক্তিশালী কাজ হয়, কোরআনী কাজ যেগুলো সেগুলো নর্মাল হয়। এটা হচ্ছে বর্তমান সময়ের একটি ধারণা। নতুন যারা ইয়াং জেনারেশন আছে তারা এটা মনে করে। তো আমি মনে করি সবচাইতে শক্তিশালী জাদু হচ্ছে কোরআনের, ইসলামিক তন্ত্র সাধনা, ইসলামিক কোরআনী যে আয়াতগুলো আছে, এটাই হচ্ছে সবচাইতে শক্তিশালী। দোয়া, কালাম, কালামুল্লাহ এবং তাসবিহ তাহালিল, এর ভিতরে ক্ষমতা বেশি। কারণ কোরআনের তকবীরকে নষ্ট করার জন্য আপনি কালো জাদু যদি ব্যবহার করেন, নষ্ট করতে পারবেন না। কিন্তু কালো জাদুকে নষ্ট করার জন্য কোরআন থেকে তকবীর করলে সেটা নষ্ট করা সম্ভব। তাহলে আপনারা বলুন শক্তি কার বেশি? তো যাই হোক, আপনাদের আত্মবিশ্বাস থেকে, আপনাদের মনের আনন্দ খুশি দেওয়ার জন্য আপনাদেরকে আজকে আমি এমন একটি নকশা শেখাবো যেটা কালো জাদু। যে তাবিজটি নিয়ে কথা বলছি সম্পূর্ণ কুফুরি কালাম নিয়ে কথা বলছি। এটা একটি কুফুরি নকশা, কালো জাদুর নকশা। এটা কালো জাদু কিতাব থেকে আপনাদেরকে দেওয়া হচ্ছে। এই নকশা দিয়ে যারা কাজ করবেন, বুঝে শুনে ভেবে চিন্তে কাজ করবেন। কারণ এই নকশা থেকে কাজ করার পর যদি কোনো প্রকার ভুল ভ্রান্তি হয়, কোনো প্রকার বিপদের সম্মুখীন হন, সেই বিষয়ে কোনো দায়ভার আমার চ্যানেল বা আমি তান্ত্রিক গুরু SM সুলতান মাহমুদ কখনোই গ্রহণ করব না। আজকের এই নকশাটা দিয়ে আপনি বশীকরণ করতে পারবেন, বিচ্ছেদও করতে পারবেন, নিজের শরীরকে বন্ধ করতে পারবেন এবং আপনার শরীরের উপরে কোনো জাদুটোনা যদি থাকে সেটাও নষ্ট করতে পারবেন। তো আমি প্রত্যেকটা বিষয় যদি বলতে যাই সময় বেশি হয়ে যাবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো যতটুকু পারি আপনাদেরকে বলে বোঝানোর চেষ্টা করছি। যারা বশীকরণ বিষয় নিয়ে কাজ করবেন, 24 থেকে 72 ঘন্টার ভিতরে এই তাবিজের ফলাফল পাবেন। তাবিজটি ব্যবহার করার সঙ্গে সঙ্গে এই তাবিজের 3টি মুয়াক্কেল জিন রয়েছে, মোকাদ্দাল, মোকাল্লেম, মুহাদ্দিস। এই 3টি জিন জাগ্রত হয়ে যাবে এবং তারা
আপনার হয়ে কাজ করবে। এখন এই তাবিজটি আপনারা কিভাবে করবেন, এই তাবিজটি করার নিয়মটা কি? বশীকরণের জন্য যারা এই তাবিজটি ব্যবহার করবেন, সর্বপ্রথম 3টা তাবিজ আপনাকে জাফরান গোর্চনা দিয়ে অঙ্কন করতে হবে। জাফরান গোর্চনা দিয়ে অঙ্কন করতে হবে। 3টা তাবিজ লিখতে হবে। প্রথম তাবিজটি আপনার শরীরে ব্যবহার করবেন। পুরুষ হলে ডান হাত গলায় ব্যবহার করতে পারবেন, নারী হলে বাম হাত গলায় ব্যবহার করতে পারবেন। দ্বিতীয় যে তাবিজটি লিখবেন সেটা পুরাতন কবরের মাঝখানে পুঁতে দিবেন। তৃতীয় যে তাবিজটা লিখবেন শ্মশানের যে কোনো একটি জায়গায় পুঁতে রাখবেন। যার জন্য বশীকরণ করবেন তার নাম এই যে নকশার নিচে প্রথমে মেয়ের নাম, তারপরে মেয়ের মায়ের নাম, বিনতে মেয়ের মায়ের নাম, আলা হুব্বে মোহাব্বত ছেলের নাম, ইবনে ছেলের বাবার নাম। যদি কোনো ছেলেকে কোনো মেয়ে বশীকরণ করতে চান তাহলে প্রথমে ছেলের নাম, ইবনে ছেলের পিতার নাম, আলা হুব্বে মোহাব্বত লেখে মেয়ের নাম, মেয়ের বিনতে মেয়ের মায়ের নাম। যদি বিচ্ছেদ করার জন্য কেউ এই কাজটা করেন তাহলে সে ব্যক্তি 3টা নকশা অঙ্কন করবেন। কাইসার কালি দিয়ে বিচ্ছেদের কাজ করবেন। কাইসার কালি দিয়ে বিচ্ছেদের কাজ করবেন। 3টা নকশা অঙ্কন করবেন। প্রথম নকশা শ্মশানে পুঁতে দিবেন। দ্বিতীয় নকশা 2 কবরের মাঝখানে পুঁতে দিবেন। তৃতীয় নকশাটা শত্রুর চলাচলের রাস্তায় পুঁতে দিবেন। যাদের ভিতরে বিচ্ছেদ করতে চান তাদের চলাচলের যে কোনো একজনের রাস্তায় পুঁতে দিলেই কাজ হবে। তো এটা হচ্ছে বিচ্ছেদ এবং বশীকরণের নিয়ম। আমি নিয়মটা আপনাদেরকে সুন্দরভাবে বলে দিয়েছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তৃতীয়ত, এই নকশাটা দিয়ে নিজের শরীরকে বন্ধ করা যায়, কুফুরি কালো জাদু থেকে নিজের শরীরকে হেফাজত করা যায় কিভাবে? এই নকশাটা মেশকো, আম্র, জাফরান কালি দ্বারা লিখে একটি নকশা নিজের নাম, ইবনে নিজের পিতার নাম লিখে নিজের শরীর বন্ধ করার উদ্দেশ্য করে যদি এই তাবিজটি আপনি হাতে গলায় ব্যবহার করেন, আপনার উপরে কোনো ব্যক্তি কালো জাদু বা কোনো তন্ত্রবিদ্যা প্রয়োগ করতে পারবে না। যদি সে করে থাকে তাহলে উল্টো এই জাদুটা তার উপরে প্রভাব ফেলবে এবং সেই ব্যক্তিটা বিপদগামী, ক্ষতিগ্রস্ত হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পেতে পারেন। যারা আমাকে দিয়ে কাজ করাতে চান, বিভিন্ন প্রশ্ন করেন, ফোন দিয়ে বিরক্ত করেন, আমি একা মানুষ, ফোন না ধরলে মন খারাপ করেন, তো আপনারা অনেকেই ফোন করেন, অনেকেই কথা বলেন, SMS করলে ভালো হয়। ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে যদি SMS করেন সবচাইতে ভালো হবে। অডিও করবেন, অডিও ভয়েস করে দিবেন। সেটা যদি না পারেন SMS করে রাখবেন, আমি যথাসময়ে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। যারা আমাকে দিয়ে কাজ করাতে চান নির্দ্বিধায় নির্বিধায় আপনাদেরকে কাজ করাতে হবে। যদি পারেন আমার বাসায় আসবেন, আমার বাসায় মেহমান হিসাবে 2-1 দিন থাকবেন, কাজ করে নিয়ে চলে যাবেন। যদি আসা সম্ভব না হয় বিনা প্রশ্নে টাকা দিবেন, কাজ করে দেব। টাকা দেওয়ার দায়িত্ব আপনার, আমানত রক্ষা করার দায়িত্ব আমার। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।